ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে এখনও ভাঙচুর করছে ছাত্র জনতা। সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাহিদ হোসেনের সঙ্গে। জাহিদ, আমরা গতকাল রাতে দেখেছি যে ছাত্র জনতা বুলডোজার কর্মসূচিতে সেখানে ৩২ নম্বর বাড়িটি ভাঙা হচ্ছে। ঠিক এখনকার অবস্থাকে আপনার মাধ্যমে জানতে চাই। ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়ি, যেটি মূলত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে এটি ব্যবহার করা হতো, সেই ভবনে গতকাল রাতে হামলা হয় কিংবা ভাঙচুর হয়। মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয় রাত ৯টা নাগাদ এবং সেটি এখনও পর্যন্ত চলমান আছে। আপনি দেখছেন যে এখানে মূল যে 3তলা ভবনটি, যেটিকে মূলত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, এবং তার পাশে 6তলা যে ভবনটি, যেটিকে মূলত পাঠাগার মধ্যে ভাঙচুর চলছে। মূল যে ভবন 3তলা যে ভবনটি, সেটির ভাঙন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। যদিও সকাল থেকে আমরা দেখছিলাম যে 2টি এক্সক্যাভেটর দিয়ে এটি ভাঙা হচ্ছিল, সেটি এই মুহূর্তে নেই। এখন মানুষজন, ছাত্র জনতা যেভাবে বাড়ছেন, হাতুড়ি দিয়ে, ইট দিয়ে এই ভবন ভেঙে ফেলার যে কার্যক্রম তারা শেষ করছেন, এবং এক্সক্যাভেটর কিংবা বুলডোজার সেটির উপস্থিতি এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ নেই। এবং 6তলা যে ভবনের কথা বলছিলাম, সেটিতে মূলত আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক বইগুলো রয়েছে কিংবা এই সংক্রান্ত সকল বইগুলো রয়েছে, জীবনীগুলো রয়েছে, সেই জীবনী কিংবা বইগুলো ছিল। এবং সেখানেও আমরা লুটপাট চলতে দেখেছি। সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুরের পাশাপাশি কেউ কেউ সেখানে সেই বইগুলো ঘরে নিয়ে যাচ্ছেন, লোহালক্কর ঘরে নিয়ে যাচ্ছেন। এগুলো কারো কারোর জন্য হয়তো বা জীবিকার একটা অনুষঙ্গ হিসেবে কাজ করছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং এখানেই কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর যে ভবন, তার সামনেই শেখ মুজিবের একটি প্রতিকৃতি ছিল, যেখানে আসলে আওয়ামী লীগের রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতেন। সেটিকেও বিক্ষুব্ধ ছাত্র জনতা সেটিকে ভেঙে ফেলেছেন। এবং এই অঞ্চলটি মূলত এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা যতটা বেশি সময় দিচ্ছেন ভাঙন প্রক্রিয়ায়, তার থেকে বেশি তারা এখন তারা স্লোগানে এই অঞ্চলটি, এই চত্বরটি মুখরিত রেখেছেন। এবং আমরা এর মধ্যে খবর পেয়েছি, যেটা আমরা আমাদের অন্য সহকর্মী বলছিলেন, যে আসলে সুধা সদন, যেটি ছিল শেখ হাসিনার বাড়ি হিসেবে ব্যবহৃত হতো, সেখানেও লুটপাট চলছে। তো আপাতত আসলে এই যে ভাঙন প্রক্রিয়া, সেখানে একটু ধীর গতি আমরা দেখতে পাচ্ছি, একটু ধীর প্রক্রিয়া দেখতে পাচ্ছি। কিন্তু সকাল থেকেই মূলত আজকের দিনের মতো করে যে ভেঙে ফেলার যে কার্যক্রম, পুড়িয়ে ফেলার কার্যক্রম, সেটি শুরু হয়। এখনও সেটি চলছে। এখনও বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন, এবং অল্প অল্প করে তারা এখানে এই বাড়িটিকে ভেঙে ফেলা বা গুড়িয়ে ফেলা, সেটি তারা এখনও নিয়োজিত আছেন। আপাতত ধানমন্ডি ৩২ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকিয়া।